নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, মোহনবাগানের সাথে সেন্ট্রাল কোর্টস মেরিনার্সের একটা ডিফেন্ডার যার নাম ব্রায়ান কাল্টাক, তো তার সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে। তো এই ডিফেন্ডারটা মোহনবাগানে এলে মোহনবাগানের ডিফেন্সিভ বিভাগে কেমন কি উন্নতি ঘটতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে একটু অ্যানালাইসিস করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম আরো বিভিন্ন প্লেয়ারদের অ্যানালাইসিস পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো বন্ধুরা, ব্রায়ান কাল্টাক একজন সেন্ট্রাল কোর্টস মেরিনার্সের প্লেয়ার যার ন্যাশনালিটি হচ্ছে ভানুয়াতু, বয়স 30 বছর এবং আমরা সবাই জানি সেন্ট্রাল কোর্টস মেরিনার্স এবছর এ লিগ জিতেছে এবং এএফসি কাপ জিতেছে। এই দুটো কাপ জেতার পেছনে কিন্তু এই প্লেয়ারটার অবদান অনস্বীকার্য ছিল, কারণ এই প্লেয়ারটা এ লিগে 27টা ম্যাচ খেলেছে এবং 27টা ম্যাচেই স্টার্টিং 11-এ ছিল, যেখানে সে 2টো গোল ও 2টো অ্যাসিস্ট করেছে। এছাড়াও এই প্লেয়ারটার পাসিং অ্যাকুরেসি হচ্ছে 87% ছিল এবছরকার এ লিগে, অর্থাৎ নিচ থেকে বিল্ড আপ করার জন্য এই প্লেয়ারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার। এছাড়াও এই প্লেয়ারটা এই লিগে 12টা ক্লিন শিট রাখতে পেরেছে, ইন্টারসেপশন পার গেম করেছে 1.3, ট্যাকেল পার গেম করেছে 1.7, বল রিকভারি পার গেম 4.4 এবং ক্লিয়ারেন্স পার গেম 5.3। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই প্লেয়ারটা একজন দারুণ ডিফেন্সিভ এবিলিটির সেন্ট্রাল ব্যাক। এই প্লেয়ারটার এএফসি কাপের স্ট্যাটসও খুবই আকর্ষণীয়। এই প্লেয়ারটা এএফসি কাপে 11টা ম্যাচ খেলেছে, 2টো গোল করেছে কিন্তু একটাও অ্যাসিস্ট করেনি। অ্যাকুরেট পাস পার গেম খেলেছে 89%, 5টা ম্যাচে ক্লিন শিট রেখেছে, ইন্টারসেপশন পার গেম করেছে 1.5, ট্যাকেল পার গেম করেছে 1.5, বল রিকভারি পার গেম করেছে 6.5 এবং ক্লিয়ারেন্স পার গেম তার ছিল হচ্ছে 3.1। সুতরাং এই দুটো টুর্নামেন্টের তার পারফরমেন্স দেখলে বোঝাই যায় যে সেন্ট্রাল কোর্টস মেরিনার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই প্লেয়ারটার অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল। উড়িষ্যা এফসি যখন এএফসি কাপে সেন্ট্রাল কোর্টস মেরিনার্সের মুখোমুখি হয়েছিল তখন আমরা এই প্লেয়ারটার খেলাটা দেখেছি। এই প্লেয়ারটা যেরকম আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে পারে, সেরকম নিচ থেকে বিল্ড আপ করতেও সহায়তা করে। সুতরাং এই প্লেয়ারটা যদি মোহনবাগানে আসে, মোহনবাগানের ডিফেন্সিভ বিভাগ কিন্তু অনেকটাই সিকিউর হয়ে যাবে। তবে সেন্ট্রাল কোর্টস মেরিনার্সের সাথে এই প্লেয়ারটার 2025 সাল অব্দি কন্ট্যাক্ট আছে। যদি এই প্লেয়ারটাকে মোহনবাগানে নিয়ে আসতেই হয় তাহলে সেন্ট্রাল কোর্টস মেরিনার্সকে ট্রান্সফার ফি দিতে হবে। ট্রান্সফার ফি দিতে মোহনবাগানের সমস্যা নেই, এটা আমরা সবাই জানি। তবে যদি সেন্ট্রাল কোর্টস মেরিনার্স এই প্লেয়ারটাকে সত্যিই ছাড়তে চায়, এই প্লেয়ারটা যদি মোহনবাগানে আসে তাহলে মোহনবাগান এই বছরে একটা সেরা সাইনিং করতে পারবে, কারণ মার্কেট ভ্যালু প্লেয়ারটার খুব একটা বেশি না, মাত্র 2.8 কোটি টাকা। তবে এই প্লেয়ারটাকে দেখে আমাদের দেশের প্লেয়ারদের একটু হলেও শিক্ষা নেওয়া উচিত, কারণ ভানুয়াতু যেই দেশটার ফিফা র্যাঙ্কিং 172, সেই দেশটার একটা প্লেয়ার বাইরের ক্লাবে খেলছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, কিন্তু আমাদের দেশের ফিফা র্যাঙ্কিং 121 হওয়া সত্ত্বেও আমাদের দেশ থেকে কোনো প্লেয়ার বাইরের লিগে গিয়ে খেলতে পারছে না। এটা একটা সত্যি লজ্জার বিষয় আমাদের দেশের জন্য। তবে যাই হোক, এই প্লেয়ারটা যদি মোহনবাগানে আসে, মোহনবাগানের ডিফেন্সিভ বিভাগ অনেকটাই স্ট্রং হবে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আর মোহনবাগান সমর্থকরা কমেন্ট করে জানাও এই প্লেয়ারটা মোহনবাগানে যদি সত্যিই সাইন করে তাহলে মোহনবাগানের ডিফেন্সিভ বিভাগ কেমন হবে। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।